আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপডেট দুইটা নিয়ে আসছি আপনাদের জন্য সিলেট টাইটান্সের ভক্তদের জন্য। এর মধ্যে একটা আপডেট কিছুটা পুরনো হয়ে গেছে, কারণ সেটা দুপুরই জানা গিয়েছিল। আর একটা আপডেটের জন্য অপেক্ষা করছিলাম, চাচ্ছিলাম দুইটা একসাথে নিয়ে আসার জন্য। আপডেটগুলো কি? প্রথমত, বিপিএল এর সিলেট টাইটান্সের হয়ে বিদেশি পাকিস্তানি 33 বছর বয়সী বাহাতি পেসার মোহাম্মদ আমির বিপিএল এ খেলতে আসছে, সেটা কিন্তু আমরা আগেই জানতাম, আমি আপনাদেরকে জানিয়েছিলাম। তবে এখন আসলো আরও একটা অফিসিয়াল আপডেট, সেটা হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড এই বাহাতি 33 বছর বয়সী পেসার মোহাম্মদ আমিরকে বিপিএল এ খেলার জন্য তার এনওসি মঞ্জুর করেছে, অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট মঞ্জুর করেছে। আসন্ন বিপিএল এ খেলতে আর কোনো বাধা থাকছে না মোহাম্মদ আমিরের। মূলত পাকিস্তান জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদেরকে ইজিলি এনওসি দিয়ে দিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। প্রথমত গত এশিয়া কাপের পর বাজে পারফরমেন্সের পর কিন্তু পাকিস্তানি ক্রিকেটারদেরকে সব দেশের লিগ থেকে কিন্তু তাদের নাম উইথড্র করা হয়। পরবর্তীতে যদিও সেগুলো শিথিল করে দেওয়া হয়, এর মধ্যে থেকে যারা ন্যাশনাল টিমের বাইরে রয়েছে তাদেরকে ইজিলি এনওসি দিয়ে দেওয়া হচ্ছে। আর ন্যাশনাল টিমের ক্রিকেটারদেরকে তারা একটু জেনে বুঝে তাদের টিম কম্বিনেশন মিলিয়ে তারপর তাদের এনওসি মঞ্জুর করবে, আংশিক অথবা পুরো। তো যেটা বলছিলাম যে মোহাম্মদ আমির আসন্ন বিপিএল এ খেলবে সিলেট টাইটান্সের জার্সিতে। এর আগে সবশেষ যখন বিপিএল খেলেছিল 2023 আসরে খেলেছিল সিলেট স্ট্রাইকার্সের হয়ে, তারপর সবশেষ 2 আসরে তার বিপিএল এ খেলা হয়নি, আইএল টি20তে খেলেছিল। এবছর সে খেলবে বিপিএল এ সিলেট টাইটান্সের হয়ে, এবং যতটুকু জানা গেছে পুরো আসরই খেলবে। বিপিএল এ 2015-16-তে প্রথম তার বিপিএল আবির্ভাব ঘটে চিরং ভাইকিংসের জার্সিতে, তখন সে 9 ম্যাচ খেলে 14টা উইকেট শিকার করেছিল। তারপর 2017 বিপিএল এ ঢাকা ডাইনামাইটসের হয়ে 3 ম্যাচ খেলে 4টা উইকেট শিকার করেছিল। তারপর এক আসর বিরতি দিয়ে 2020 বিপিএল এ খুলনা টাইগার্সের হয়ে 13 ম্যাচ খেলে 20টা উইকেট শিকার করেছে, এবং সবশেষ 2023 বিপিএল এ যেটা বললাম সিলেট স্ট্রাইকার্সের হয়ে 11 ম্যাচ খেলে 14টা উইকেট শিকার করেছে। বিপিএল এর ইতিহাসে সে 4টা সিজন খেলেছে, 4 সিজনে 36 ম্যাচ খেলে 52টা উইকেট শিকার করেছে, মাত্র 6.36 বেস্ট বোলিং ফিগার হচ্ছে তার 17 রানে 6 উইকেট। তাই বিপিএল এর রেকর্ডটা তার ভালো, আসন্ন বিপিএল এ ভালো কিছুই করবে সিলেট টাইটান্সের জার্সিতে। এবং যেহেতু পাকিস্তান বাংলাদেশের কন্ডিশনটা প্রায় সিমিলার, সেই হিসাবে সিলেট টাইটান্সের মোহাম্মদ আমিরকে দলে নেওয়াটা অনেক বড় একটা ভালো সিদ্ধান্ত কিন্তু হয়েছে। আরও একটা আপডেট রয়েছে, সেই আপডেটটা যদিও পুরনো খবর, সেই নতুন মুড়োকে পুরনো খবর নিয়ে আসলাম। আরও একটা, সেটা হচ্ছে কালকে কিন্তু জানিয়েছিলাম যে সিলেট টাইটান্স তাদের প্রথম দেশীয় ডিরেক্ট সাইনিং হিসেবে নাসুম আহমেদের নাম তারা ঘোষণা করেছে তাদের ফেসবুক পেজ থেকে। আজকে ঘন্টাখানেক আগেই, আজকে রাতে ঘন্টাখানেক আগে তারা তাদের দ্বিতীয় এবং শেষ ডিরেক্ট সাইনিং দেশীয় প্রকাশ করেছে, সেটা হচ্ছে বাংলাদেশের তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। মেহেদী হাসান মিরাজ গত আসরে খুলনা টাইগার্সের হয়ে খেলেছিল এবং দলকে নেতৃত্ব দিয়ে কিন্তু দলকে প্লে অফে তুলেছিল। প্রায় তারা যদি আরেকটু ভালো খেলতো তারা কিন্তু ফাইনালও উঠতে পারতো। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে খুলনা টাইগার্স গতবার ভালো করেছে, এবং মেহেদী হাসান মিরাজ টুর্নামেন্টের ম্যান অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছিল। 14 ম্যাচ খেলে 355 রান করেছিল, 27 এভারেজ, 135 স্ট্রাইক রেটে, 2টা 50 দেখা সে পেয়েছিল। বল হাতেও ভালো বল করেছে, মোটামুটি 13টা উইকেট শিকার করেছে, 8 মিনিটে বল করেছে, 7.71 বেস্ট বোলিং ফিগার ছিল তার, 6 রান দিয়ে 3 উইকেট। গত আসরে অলরাউন্ডিং দুর্দান্ত পারফরমেন্স করা, টপ অর্ডার, ওপেনার, মিডল অর্ডার সব জায়গাতে পারফর্ম করা মেহেদী হাসান মিরাজ এবছর খেলবে সিলেট টাইটান্সের জার্সিতে। এবং যতটুকু জানা গিয়েছে সিলেট টাইটান্স তাকে তাদের দলের অধিনায়কের দায়িত্ব ভার দিতে যাচ্ছে। এবং গত আসরেও কিন্তু খুলনা টাইগার্সের হয়ে মেহেদী হাসান মিরাজের সাথে নাসুম খেলেছিল, এবার দুইজন একসাথে সিলেটের হয়ে এসেছে। অন্যদিকে সিলেটে আবারও কামব্যাক হচ্ছে বাতি পেসার মোহাম্মদ আমিরের। মোহাম্মদ আমির ছাড়াও বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারের সাথে তা সিলেট টাইটান্সের চুক্তি হয়েছে, তাদের এনওসি যখনই আসবে তখন সেই আপডেট আপনাদের জন্য নিয়ে আসবো। তো এই ছিল আজকের আপডেট। আপডেটটি কীরকম লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।